বাংলাদেশে টানা ১৫ বছরের বেশি সময়ে শাসনামলে পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠেছে। তা সত্ত্বেও সাম্প্রতিক জরিপে দারিদ্র্যের ঊর্ধ্বগতি স্পষ্ট। বিবিএস এর সর্বশেষ তথ্য অনুসারে উচ্চ দারিদ্র্যের হার 18.67% হলেও বিআইডিএস এর গবেষণায় দেখা গেছে ২০২৪ সালে তা বেড়ে ২৬% হয়েছে। অর্থনীতিবিদদের মতে গড় মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি আরও দ্রুত বাড়ছে, যা দরিদ্রতা বৃদ্ধির প্রধান কারণ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর পারসেপশন সার্ভের প্রতিবেদন অনুসারে দেশে ২০২২ সালের তুলনায় ২০২৪ সালে দারিদ্র্যের হার এবং খাদ্য নিরাপত্তাহীনতা বেড়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় জরিপটি করেছিলেন বিআইডিএস এর সদ্য বিদায়ী মহাপরিচালক ডক্টর বিনায়ক সেন ও গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস। সার্ভে প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর ২০২২ সালের হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের সঙ্গে বিআইডিএস এর এই পারসেপশন সার্ভের তুলনা হবে না। তবে আমরা বর্তমান মানুষের অবস্থা খারাপ পেয়েছি। জরিপ অনুসারে ২০২২ সালে দেশে গরিব মানুষ ছিল ২৪.৭৩%, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ২৬.৪৩%। সে সঙ্গে অতিদরিদ্র মানুষের সংখ্যা ৬.০৬% থেকে বেড়ে দাঁড়ায় ৬.৬৩%। জরিপে আরও পাওয়া যায়, গ্রামে দরিদ্র মানুষের হার ২০২২ সালে ২২.৫৬% থেকে ২০২৪ সালে বেড়ে ২৪.১০% হয়। একইভাবে অতিদরিদ্র মানুষের হার ৪.৯৪% থেকে বেড়ে দাঁড়ায় ৫.৭৫%। গত ২ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। মূল্যস্ফীতি বৃদ্ধির তুলনায় মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি। টানা ৩ বছর মূল্যস্ফীতির চেয়ে মানুষের মজুরির হার কম। টানা ২ বছরের বেশি সময় মূল্যস্ফীতি ছিল ৯.৫%-এর বেশি। উচ্চ মূল্যস্ফীতির ধকল মূলত শুরু হয় ২০২২ সালের ৫ আগস্ট মধ্যরাতে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকে। ওই মাসে মূল্যস্ফীতি ৭.৪৭ থেকে এক লাফে ৯.৫২% চলে যায়। ফলে উচ্চ মূল্যস্ফীতি আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকারের নানা পদক্ষেপের পরও দেশে গড় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। বিশেষ করে আওয়ামী লীগের নেয়া বিভিন্ন নীতির সবগুলোই পণ্ড হয়ে গেছে সিন্ডিকেটের কারণে। সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান আমার দেশকে বলেন, গড় মজুরির চেয়ে বেশি হারে মূল্যস্ফীতি বাড়ছে। হিসাব করে দেখা গেছে, দুদিন কাজ না করলে দারিদ্র্যসীমার নিচের জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায়। দেশের দারিদ্র্যসীমার ওপরে থাকা মানুষও অনিশ্চয়তার মধ্যে আছে উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, দারিদ্র্যসীমার ওপরে যারা আছেন তাদের অবস্থানও ভঙ্গুর। কিছুটা অনিশ্চয়তা হলেই তারা সবার দিকে চলে যান, সেটা কর্মসংস্থানের সুযোগ বলি বা মূল্যস্ফীতি চাপই বলি। বিআইডিএস এর জরিপে এমন তথ্য উঠে এসেছে। বিআইডিএস এর জরিপ আরও বলছে, ২০২২ সালের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশের মানুষের ধার করে চলার প্রবণতা বেড়েছে। ২০২৪ সালে গড়ে ৪১.৬৯% মানুষ বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে ধার করে চলছেন, যা ২০২২ সালে ছিল ৪০.৬১%। জরিপে বলা হয়, রাজধানীতে দারিদ্র্যের হার ২০২২ সালে ছিল ১৮.৬৭%, যা ২০২৪ সালে বেড়ে হয় ৪৩.৪০%। ঢাকার বাইরের শহরগুলিতেও দারিদ্র্যের হার বেড়েছে, তবে রংপুরে দরিদ্রতা কমেছে। জরিপ অনুসারে খুলনায় দারিদ্র্যের হার ২২.৩৩% থেকে ২৬.৫০% এবং অতি দারিদ্র্যের হার ৩.৮৩% থেকে বেড়ে ৭.৫০% হয়। রংপুরে দারিদ্র্যের হার ২৮.৩৩% থেকে কমে ২৬.৮৩% হয়। এছাড়া সিলেটে এই হার ২৮.৮৩% থেকে বেড়ে ৩৪.৬৭% এবং অতি দারিদ্র্যের হার ৮% থেকে বেড়ে দাঁড়ায় ৮.৩৩%। এদিকে সম্প্রতি বিশ্ব সুখ সূচকে পিছিয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, সূচকগুলোতে দেশের পারিপার্শ্বিক অবস্থা, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক চিত্র উঠে আসে। সূচকে যেসব দেশ উপরের দিকে আছে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা আছে। লেখাপড়ার মান, শান্তি শৃঙ্খলা, নিরাপত্তাবোধ এগুলো সব মিলিয়ে হিসাব করা হয়। এই অর্থনীতিবিদ আরও বলেন, যেসব বিষয় ধারণ করে এই জরিপটি হয় সেখানে উদ্বেগও অন্যতম। সেটিরই প্রতিফলন ঘটেছে বাংলাদেশের ক্ষেত্রে। এসব বিষয় আমরা আবার সমন্বয় করতে পারলে তখন দেখা যাবে বাংলাদেশের সূচকের উন্নতি হয়েছে। দেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক অনিশ্চয়তা, সামাজিক শৃঙ্খলার অবনমনের অবনতি প্রতিফলন হয়েছে এখানে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।